আমার সাথে আলবির প্রেম ছিল না, আমার সাথে আলবির প্রেম নাই, এরপর একটা পজ দেয়। আমি তিথি সম্পর্কে বলবো না, কারণ ওর সাথে আমার জীবনে 2বার কি 3বার এরকমই দেখা হয়েছে। রিজিকের বার্থডেতে দেখা হয়েছে, আলবির বার্থডেতে দেখা হয়েছে, কাইন্ডা এইরকম গেট টুগেদারের মতো দেখা হয়েছে, কোনোদিন ওভাবে কথাও হয় নাই। তো সে অভিনয় করতেছে না সত্য বলতেছে, আমার আসলে বলার কিছু নেই। আর মানুষের চোখ মুখ দেখলে অনেক কিছু বোঝা যায়, যেহেতু অডিও দিয়েছে আমি কিছু বলবো না। বাট ও একটা কথা বলছে, আমি তিথির কথাটাই আগে শেষ করি, আলবির কথাটা পরে বলি। ও যেহেতু মাত্র শুনে আসছি, অনেকক্ষণ লাগায় শুনছি, খুব বিরক্ত হয়েছে, সবাই বিরক্ত হয়েছে, সবাই লিখতেছে। ও বলছে যে ওর বান্ধবীরা হচ্ছে কি বান্ধবীদের নিয়ে ওকে কথা বলতো, এটা সেটা অনেক কিছু বলতো। এরপর বলতেছে রিজিকের কি দোষ ছিল, রিজিকের আমি তো কখনোই চাই নাই যে রিজিক মা হারা হয়ে যাক। এরপরে ওকে সাংবাদিক একটা জিজ্ঞেস করছে, রাজু ভাই মনে হয়, তাই না? উনি পরে মাঝখানে জিজ্ঞেস করছে, চাচা এই ব্যাপারটা একটু ক্লিয়ার করেন, যে সবাই বলে আপনার সাথে আলবির প্রেম ছিল। ও বলতেছে না, আমার সাথে আলবির প্রেম ছিল না, আমার সাথে আলবির প্রেম নাই, এরপর একটা পজ দেয়। এরপরে বলে যে আমার সাথে আলবির হচ্ছে কি খুব একটা কি নির্ভরযোগ্যতা, বন্ধুত্বের জায়গা। আমার ফ্রেন্ড, আমি ডাইরেক্ট বলবো, আমি এসে বলতেছি না ইকরা আমার বেস্ট ফ্রেন্ড, এই কথা বলতে আমার এত বড় কথা বলতে হবে কেন? এত পজ নেওয়ার কি আছে? ডাইরেক্ট বললো হয় যে না প্রেম নেই। তুমি যদি এত কনফিডেন্ট হও, ডাইরেক্ট বলবো না প্রেম নেই, আমরা শুধু বন্ধু। আর যেই বন্ধুর ওয়াইফ তোমাকে, আমি একটা সবসময় কথা বলি, আমি আমার যেই বন্ধুর বিয়ে শাদী হয়েছে, মোটামুটি আমার সব বন্ধুরই বিয়ে শাদী হয়ে গেছে এখন যে বয়সে আমরা আছি, আমি সব বন্ধুদেরকে বলি যে তোর বিয়ে খেয়ে গেলাম, এখন থেকে তুই আমাকে যখন তখন ফোন দিবি না, আমি তোকে যখন তখন ফোন দিব না, কারণ তোর জীবনে একটা অন্য নারী আছে। আমি চাই না কখনো ওর মনে হোক যে ওর মেয়ে ফ্রেন্ডরা কেন ওকে ফোন দেয়। খুব বিপদে না পড়লে আমি আমার ছেলে বন্ধুদের ফোন দিই না। ইকরারও দেখেন, আমরাই কিন্তু আসতেছি মেয়ে বন্ধুরা, কোনো ছেলে বন্ধু আসছে এখন পর্যন্ত নাই, ওরকম কোনো ছেলে বন্ধু ওরকম বানাই নাই, কারণ ও দরকার নাই তো। ওর বান্ধবী আছে, ওর ফ্রেন্ড, এরকম ফ্রেন্ডরা থাকতো তো ওর দরকার নাই ছেলে দু একটা পালারও। ও মনে করছে এই জিনিস কন্ট্রোভার্সি, ও দূরে রাখছে। জোরটুক না, জোরটুক মানুষের স্কুল কলেজে হয় ওরটুকি। এখন কথা হচ্ছে, যেই বন্ধুর ওয়াইফ তোমাকে এত কথা বলে, এত অপমান করে, তুমি সেই বন্ধুকে নিয়ে এইভাবে কথা বলতেছো যে আমার বন্ধু, আমার নির্ভরযোগ্যতার জায়গা, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। এত মানুষের এত কিছু শোনার পরেও মানে তোমার এতটুকু লজ্জা হওয়া উচিত যে আমি এটা কি বলতেছি।